পর জোর কদমে প্রচারে নেমেছে সব রাজনৈতিক দল। 138 ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী পরেশ রাম দাস অভিনব প্রচার কৌশল গ্রহণ করেছেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের আশীর্বাদ চাইছেন এবং দাবি করেছেন ইতিমধ্যে তিনি 15,000 মানুষের পায়ে হাতে প্রণাম করেছেন। আগামী দিনে 1 লক্ষ মানুষের আশীর্বাদ নিয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে প্রতিটি রাজনৈতিক দল জোর কদমে নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন। 138 ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে রাজ্যের শাসক বিরোধী সহ জাতীয় কংগ্রেস, আইএসএফ, এসইউসিআই সহ সমস্ত রাজনৈতিক দল লড়াইয়ের ময়দানে প্রস্তুত। 138 ক্যানিং পশ্চিম বিধানসভার শাসক দলের প্রার্থী হয়েছেন পরেশ রাম দাস। তিনি বিগত দিনে বিধায়ক ছিলেন। দল তার প্রতি আস্থা রেখে দ্বিতীয়বারের জন্য মনোনীত করেছে। উল্লেখ্য, প্রতিটি রাজনৈতিক দল বিভিন্ন ইস্যু নিয়ে যখন প্রচারে ব্যস্ত, সেক্ষেত্রে অভিনব পন্থা অবলম্বন করেছেন ক্যানিং পশ্চিমে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ রাম দাস। তিনি তার বিধানসভা এলাকার প্রতিটি পঞ্চায়েত এলাকার প্রতিটি বুথে সশরীরে উপস্থিত হয়ে প্রচার পর্ব চালিয়ে যাচ্ছেন। এমনকি বিধানসভা এলাকার প্রতিটি বাড়িতে বাড়িতে হাজির হচ্ছেন উন্নয়ন প্রসঙ্গে, তাদের পাশে আছেন এবং আগামী দিনে আরও বেশি উন্নয়নের জন্য তাদের আশীর্বাদ চাইছেন। নির্বাচনী প্রচার পর্ব প্রসঙ্গে পরেশ রাম দাস জানিয়েছেন, বিগত দিনে মানুষের পাশে এবং সাথে ছিলাম, এমনকি 24 ঘন্টা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে রেখেছিলাম। আগামী দিনের উন্নয়নের জন্য আবারও মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছি, তাদের আশীর্বাদ পাচ্ছি। ইতিমধ্যে 15,000 বৃদ্ধ বৃদ্ধা বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছি, তাদের বুক ভরা ভালোবাসা দিয়েছে, আশীর্বাদও করেছে। তবে আমার বিধানসভা এলাকায় কমপক্ষে 1 লক্ষ মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম নিবেদন করা, এটাই হবে আগামী দিনের সাফল্য। এছাড়াও সাধারণ মানুষ পরেশ রাম দাসকে নিজের ঘরের ছেলে হিসেবে যে আশীর্বাদ করেছেন, সেই আশীর্বাদ শুধু সময়ের অপেক্ষার জন্য। ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে 1 লাখের অধিক ভোটে তারা আবার জয়ী করবেন। শুধু আমি একা নই, রাজ্যে 250 অধিক আসনে জোড়া ফুল ফুটবে, রাজ্যের সর্বত্র সবুজ আবির উঠবে। আগেও ছিলাম, এখনো আছি। আমি দু একটা কথা বলবো, আমি দাদার হয়ে আমাকে একটু মাইক্রোফোনটা দিলাম, দুটো কথা বলবো। হ্যালো, আমি ক্যানিং ব্রিজ রোড ব্যবসা ইউনিয়নের বর্তমান সেক্রেটারি। আমি একটা কথা বলবো, কথাটা হচ্ছে যখন আমাদের সিপিএম ব্রিজ রোড ব্যবসা ইউনিয়নকে যখন ধুলোর সাথে মিশিয়ে দেয়, তখন কিন্তু আমাদের পাশে একমাত্র দাঁড়িয়েছিল আমাদের এমএলএ সাহেব, বর্তমান তখন এমএলএ হননি, এবং আমাদের উত্তম দা। ওনাদের আশীর্বাদে আমরা আজ করে খাচ্ছি। সেই সব ভাইদের বলবো, সমস্ত দোকানদারদের বলবো, একটা ভোট যেন 29 তারিখে অন্যদিকে না যায়। সবাই যেন প্রত্যেকটা ভোট যেন আমার দাদারা কাছেই পড়ে। আমরা এই কথা বলবো, আজকে ওনাদের আশীর্বাদে আমরা কিন্তু দুমুঠো করে খাচ্ছি। সেই দিনটা যেন আমরা না ভুলে যাই, এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য। ধন্যবাদ অনুজাকে। যাই হোক, এইবারে আমাদের যে নয়নের মণি, আমাদের ঘরের ছেলে, কাছের ছেলে, আমাদের প্রার্থী সম্মানীয় পরেশ রাম দাস আপনাদেরকে তার মূল্যবান বক্তব্য বলবেন। নমস্কার। প্রিয় সঞ্চালক, আপনাদের এই এলাকার ঘরের ছেলে, কারোর ভাই, কারোর ছেলে, কারোর বন্ধু, আমার অত্যন্ত প্রিয় মাদলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং আমার ছোট ভাই প্রদীপ দাস, যিনি আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করছেন এবং এই মিটিংয়ে যিনি আয়োজন করেছেন। বিদ্যাধরী পাড়া এই মুহূর্তে মাদলাওয়ান গ্রাম পঞ্চায়েতের সমস্ত যে বুথ, সমস্ত যে গ্রাম, এই বিদ্যাধরী পাড়া সমস্ত বুককে টেক্কা দিয়ে আজকের মাদলা গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর স্থান অধিকার করেছে উন্নয়নের তাগিদে। আগে ধন্যবাদ জানাই এবং জন্য বলে জোরে একটু করতাই দিলেন আপনারা। প্রদীপ দাসের নেতৃত্বে যে উন্নয়ন, যে সংগঠন এখানে চলেছে, আজকের এই মিটিংয়ে উপস্থিত আমাদের সবার অভিভাবক, আমাদের অত্যন্ত প্রিয় নেতা, ক্যানিং পঞ্চায়েত সমিতি সভাপতি মাননীয় উত্তম দাস, উপস্থিত আছেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের দুবারের সদস্য প্রিয় নেতা সুশীল সর্দার আছেন। আমাদের মধ্যে উপস্থিত এই এলাকারই প্রাক্তন উপপ্রধান তৃণমূল কংগ্রেসের নেতা শঙ্কর দাস, যার হাত ধরে মাদলা গ্রাম পঞ্চায়েত উন্নয়ন সংগঠন এবং যে শান্তি সম্প্রীতি রক্ষা হয়েছে,
সেই প্রধান মাননীয় হরেন গড়াই মহাশয় এখানে আছেন পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য শুভেন্দু মণ্ডল সহ আমাদের আর এক নেতা, দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, বর্তমান গান্ধী কলোনির পঞ্চায়েতের যিনি নেতৃত্ব দেন, এবং তৃণমূল কংগ্রেসের মাতলা গ্রাম পঞ্চায়েতে একদিকে যেমন শঙ্করদা, অন্যদিকে শম্ভুদা, উনি উপস্থিত আছেন। একসাথে মিলেমিশে যে লড়াই আন্দোলন শুরু করেছিলেন, উনিও আমাদের মধ্যে উপস্থিত আছেন মঞ্চে তরুণ তুর্কি ছাত্রনেতা অর্পণ অধিকারী, মঞ্চে উপস্থিত আছেন এই এলাকার পঞ্চায়েতের সদস্যা অদিতি দাস, মঞ্চে উপস্থিত আরো কয়েকজন সদস্যা। সর্বোপরি বিদ্যাধর কলোনি, বিদ্যাধরী যে পাড়া, এই পাড়ায় যারা যুব নেতা, এই পাড়ায় যারা মহিলা মায়েরা আছেন, দিদিরা আছেন, আমাদের বাঁদিকে আমার পিতৃসম, আমার বাবার মতো অনেকে আছেন, আমার বয়োজ্যেষ্ঠ অনেকে আছেন, দাদার মতো আছেন, আমার বন্ধুরা আছেন সমবয়সী, আমার বয়সের ছোট ছোট ভাইরা আছেন। এবং আমি যখন মিটিংয়ে আসছিলাম, মিটিংয়ের শব্দ মাইক পুরো ক্যানিং বাস স্ট্যান্ড সহ আজকে চৌরাস্তা মোড়, বিভিন্ন জায়গায় পথ চলতি মানুষ, ক্যানিং বাজারে অনেক ব্যবসায়ী বৃন্দ, আজকে ক্যানিং রোড আকাশ ইউনিয়ন, সবাই দোকানে বসে ব্যবসা করতে করতে আজকের এই মাইকের শব্দ, এই মিটিংয়ের উপস্থাপনা আপনারা শুনতে পাচ্ছেন। আপনাদের সবাইকে, আপনাদের ঘরের ছেলে, আপনাদের কাছের মানুষ, আপনাদের ভাই পরের দেশের পক্ষ থেকে প্রণাম, শ্রদ্ধা এবং নমস্কার জানাই। দেখুন, অত্যন্ত সুন্দর মুহূর্তের মধ্যে এসে এই বিকেল 5টা সাড়ে 5টার পর আপনাদের সামনে সুন্দর মনোরম পরিবেশে বিদ্যাধরী পাড়ার এই যে মাঠ, আমাদের ডান দিকে ফ্যাম কমিউনিটি অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত প্রিয় যে হলুদ বাহিনী আমাদের দলে যারা প্রচার করে সর্বক্ষণ, সেই ফ্যাম বাহিনী আছে তারা, এবং আপনারা সবাই আছে। আমি বলবো যে নির্বাচনী প্রাক্কালে দাঁড়িয়ে একজন প্রার্থী, আমি আপনাদের এই ঘরের ছেলে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের আপনাদের সমর্থন, আপনাদের ভালোবাসায় ক্যানিং পশ্চিম বিধানসভায় পর। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। अरे भैया कहाँ हैं आप?